আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুকে দেখলে দেখি যে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন লোকের মাধ্যমে সৌদি আরব কিছু আসতেছে। সৌদি আরবের কি অবস্থা, বা আমার বাতির যে ভাগিনা একটা আছে, অনেকে চিনবেন, আহ, আমাদের এলাকারই সৌদি আরব আসছে ওনার নিজ এলাকার এক লোকের মাধ্যমে। তো ভাগিনা কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি কোন রকম, বেশটা ভালো না আর কি। সৌদি দালালে আরবে একটু কাছে ধরে যাও। আর কি সৌদি আরবে কবে আসছে, কবে? আইসিএন মূলত 1 বছর হয়ে গেছে। ও কাজ কামের কি অবস্থা? কাজ কাম পরিস্থিতি তেমনটা ভালো না, মোটামুটি চলতেছে আর কি। দালালে বলে আনছে 1 বছর আকামা দিবে, তারপরে সুন্দর কাজ দিবে কবে হিসাবে। এখন মনে করেন কাজও দেয় নাই, তবে আকামা টাকামা দেয় নাই আর কি পরিস্থিতি। যারা যারা নতুন আসবে তাদের ব্যাপারে কি বলা, যে তারা কি আসলে কাজ কাম পাইবে কিনা বা কামা পাইবে কিনা? এটা তো মনে করেন আশা করা যায় না। এটা দালালে কইবে একরকম হয়ে যাবে আরেক রকম, এটা এই আর কি পরিস্থিতি। ভাগিনার থেকে শুনছেন, ভাগিনারা আনছেও আমাদের এলাকার এক লোকে, একদম পরিচিত লোক, আমি যে নাম বললাম না, যেহেতু অনেকে চিনবেন ওনাকে। এ হলো অবস্থা। যাই হোক, অন্তত মানুষের কাগজপত্র তো দিব, যে দেশে যাওয়ার জন্য বা সৌদি আরবে থাকার জন্য অন্তত আকামাটা তো দিবে, কিন্তু আকামাটাও পাই নাই। তো ও আমার এক তালতোর ছেলে। তো আমি শোনা মাত্র আমি আলহামদুলিল্লাহ এখানে ফিক্সড করে দিছি, ওখানে আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। ও কাজে কামে ঠিক আছে। কথা হলো, এই ধরনের ছেলেদের কাজে কোনো সমস্যা নাই। যদি আকামাটা ঠিক হতো তাহলে আলহামদুলিল্লাহ আর একটু ভালো হতো। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন। আর বিদেশ আসার সময় অবশ্য ভাবনা চিন্তা করে বিদেশ আসবেন, বিদেশের অবস্থা ভালো না। তো সবার জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।